আজকে আপনারা সার কারখানার যে দুরবস্থা সেটা আপনারা জানেন। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে এখানে দুটি সার কারখানা ছিল, আজকে নতুন করে নাকি একটি সার কারখানা হয়েছে। আমি আপনাদের ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, আমি যদি বিদেশ থেকে টাকা এনে একটি নতুন সারখানা করতে চাই, সার কারখানা, তাহলে কেন সরকার আমাদের বিদ্যমান দুইটি সার কারখানা ভেঙে ধ্বংস করে দিয়েছে? কেন? চুরি করার জন্য, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য তারা এই কাজ করেছে। যদি আমরা দেশের উন্নয়ন চাই, নতুন কলকারখানা হবে, বিদ্যমান যে উৎপাদনশীল এবং যেই কলকারখানা আপনারা জানেন পুড়ে যাওয়ার পরে, বিস্ফোরণ হবার পরে আমি জাপান থেকে অনুদান এনে চালু করে দিয়েছিলাম, আবার সেই মিল কলকারখানা কেন বন্ধ করে দেওয়া হলো? আমি আজকে প্রকাশ্যে জনগণে বাংলাদেশের 18 কোটি মানুষের অবগতির জন্য আরেকটি তথ্য উপস্থাপন করব। তারা লুটপাটের নামে যে নতুন যে ফ্যাক্টরিটি, তারা সার কারখানাটি তারা তৈরি করেছে, সেখানে তারা উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠান করেছিল। আমি যতদূর জানতে পেরেছি, আপনারা পলাশের লোক, আমার চেয়ে আপনারা ভালো জানেন, যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন নতুন সার কারখানায় কোনো সার উৎপাদন হয়নি। বাংলাদেশের অন্য সার কারখানা থেকে সেই ভুয়া সার দেখিয়ে এই সার কারখানার উৎপাদিত সার হিসাবে তারা সেই ভুয়া উদ্বোধন করেছিল। কাজে আজকে বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ বিদায় নিয়েছে, সেই আন্দোলনের নাম হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করতে চাই, ইনশাআল্লাহ যদি আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি আজকে ঘোষণা দিতে চাই যে বাংলাদেশে আমরা ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূর করে বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আমরা নিশ্চিত করব।